সৃষ্টি, স্থিতি ও প্রলয়ের অন্তরালে যিনি বিরাজমান, যার ইচ্ছাতেই পরিচালিত হয় এই সমগ্র বিশ্বব্রহ্মাণ্ড, তিনি জগৎজননী আদ্যাশক্তি মা কালী। অন্ধকারের মধ্যে যিনি আলো দেখান, ভয়ের মধ্যে সাহস যোগান এবং বিপদের মুহূর্তে সন্তানকে বুকে টেনে নেন, তিনি আমাদের সকলের পরম আশ্রয় মা কালী। অশুভ শক্তির কাছে তিনি ভয়ঙ্কর, কিন্তু ভক্ত সন্তানদের প্রতি তার স্নেহ, করুণা ও আশীর্বাদ অসীম। কালীময় এই বাংলার আনাচে কানাচে ছড়িয়ে আছে অসংখ্য প্রাচীন ও জাগ্রত কালী মন্দির। কোথাও তিনি দক্ষিণা কালী, কোথাও ভবতারিণী, কোথাও আবার নিস্তারিণী রূপে যুগ যুগ ধরে ভক্তদের মনোবাঞ্ছা পূরণ করে চলেছেন। প্রতিদিন অসংখ্য মানুষ ছুটে আসেন মায়ের শ্রীচরণে মাথা নত করতে, শান্তি খুঁজতে এবং জীবনের নানান সংকট থেকে মুক্তির আশায়। আজ আমরা আপনাদের নিয়ে চলে এসেছি উত্তর কলকাতার বুকে অবস্থিত তেমনই এক প্রাচীন ও অলৌকিক শক্তির তীর্থক্ষেত্রে, যেখানে শতাব্দীর পর শতাব্দী ধরে অটুট রয়েছে ভক্তদের বিশ্বাস। অনেকে বলেন, আন্তরিক মনে মায়ের কাছে প্রার্থনা করলে তিনি কখনোই কাউকে নিরাশ করেন না। তাহলে ভিডিওটা শুরু করার আগে আসুন আমরা সবাই একসঙ্গে ভক্তি ভরে উচ্চারণ করি, জয় মা কালী, জয় জগৎজননী, জয় মা নিস্তারিণী। নমস্কার বন্ধুরা, সবার প্রথমে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আমার চ্যানেল বং রণজিতে। আজ আমরা আপনাদের নিয়ে এসেছি উত্তর কলকাতার প্রাণকেন্দ্র হেদুয়া অঞ্চলে অবস্থিত এক প্রাচীন, ঐতিহাসিক এবং অত্যন্ত জাগ্রত কালী মন্দিরে। বহু ভক্তের বিশ্বাস, এখানে নিষ্ঠা ভরে মায়ের আরাধনা করলে তিনি ভক্তদের মনোবাঞ্ছা পূরণ করেন। সেই কারণেই অনেকে এই মন্দিরকে ইচ্ছাপূরণ মন্দির নামেও চেনেন। আজকের এই ভিডিওতে আপনাদের জানাবো এই মন্দিরের সঠিক অবস্থান, কিভাবে খুব সহজে এখানে পৌঁছবেন, মন্দির খোলা ও বন্ধ থাকার সময়, পূজার নিয়ম, মন্দিরের ইতিহাস এবং এমন কিছু অজানা তথ্য যা হয়তো অনেকেই জানেন না। তাই অনুরোধ করব ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখবেন। আমি নিশ্চিত আজকের এই আধ্যাত্মিক সফর আপনাদের ভালো লাগবেই। আর যদি প্রথমবার আমার ভিডিও দেখে থাকেন তাহলে অবশ্যই বং রণজিৎ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখুন, তাহলে ভবিষ্যতে এমন আরও সুন্দর মন্দির, ইতিহাস ও ভ্রমণের ভিডিও সবার আগে দেখতে পারবেন। আর যারা আমাকে চেনেন না তাদের জন্য বলে রাখি, আমি রণজিৎ আর আপনারা দেখছেন বং রণজিৎ। তাহলে আর দেরি না করে মায়ের নাম নিয়ে শুরু করা যাক আজকের এই পবিত্র আধ্যাত্মিক যাত্রা। সবার প্রথমে বলে রাখি কিভাবে আসবেন এই মন্দিরে। এই মন্দিরে আসার সবচেয়ে সহজ উপায় হলো মেট্রো রেল। আপনারা যদি শিয়ালদা লাইনের যে কোনো ট্রেনে করে আসেন তাহলে প্রথমে নেমে পড়ুন দমদম স্টেশনে। বন্ধুরা, বর্তমানে আমি দাঁড়িয়ে আছি দমদম স্টেশনে, আর এখান থেকে আমাদের যেতে হবে মেট্রো রেলে করে গিরিশ পার্ক মেট্রো স্টেশন। ভাড়া পড়বে জনপ্রতি 15 টাকা। তো চলুন আমরা এখন মেট্রো রেলে উঠে যাই গিরিশ পার্কের উদ্দেশ্যে। কিছুক্ষণ মেট্রো যাত্রার পর আমরা এসে পৌঁছলাম গিরিশ পার্ক মেট্রো স্টেশনে। আমি এখন দাঁড়িয়ে আছি গেট নাম্বার 3-এর সামনে। এখান থেকে কয়েক পা এগিয়ে গেলেই একটি 4 রাস্তার মোড় দেখতে পাবেন। আর সেই মোড় থেকে ডান দিকের রাস্তা অর্থাৎ রামদুলাল সরকার স্ট্রিট ধরে প্রায় 5 থেকে 7 মিনিট সোজা হাঁটলেই পৌঁছে যাবেন আজকের গন্তব্য শ্রী শ্রী মা নিস্তারিণী কালী মন্দিরে। তো চলুন এবার হেঁটেই পৌঁছে যাই মায়ের দরবারে। তো বন্ধুরা, আমরা প্রায় গন্তব্যে পৌঁছেই গেছি। সামনেই দেখতে পাচ্ছেন বাঁদিকের একটি সরু গলি।
আমাদের এই গলি দিয়ে ভেতরে প্রবেশ করতে হবে। আর গলির মুখে পা রাখতেই যেন শহরের কোলাহল ধীরে ধীরে মিলিয়ে যেতে শুরু করে। চারপাশে এক শান্ত, পবিত্র এবং ভক্তিময় পরিবেশ। কয়েক কদম এগোতেই চোখের সামনে ধরা দেয় আজকের গন্তব্য, শ্রী শ্রী মা নিস্তারিণী কালী মন্দির, যা বহু মানুষের কাছে ইচ্ছাপূরণ মন্দির নামেও পরিচিত বা নানেদের মন্দির নামেও পরিচিত। গিরিশ পার্ক মেট্রো স্টেশন থেকে হেঁটে এখানে আসতে আমাদের সময় লাগলো প্রায় 10 মিনিট। আর প্রথম দর্শনে মন্দিরের সৌন্দর্য সত্যি মন কেড়ে নেয়। দূর থেকে দেখলেই মনে হবে যেন দক্ষিণেশ্বরের ভবতারিণী মন্দিরের এক সুন্দর প্রতিচ্ছবি দাঁড়িয়ে আছে উত্তর কলকাতার বুকে। মন্দিরের সামনে রয়েছে দুটি মনোরম 8 শিব মন্দির, আর মাঝখানে রয়েছে একটি প্রবেশদ্বার। প্রবেশদ্বারের উপরে স্পষ্টভাবে লেখা রয়েছে মন্দিরের নাম এবং প্রতিষ্ঠা সাল। এই মন্দিরটি প্রতিষ্ঠিত হয় বাংলার 1272 বঙ্গাব্দে, অর্থাৎ ইংরাজির 1865 খ্রিস্টাব্দে। প্রায় 150 বছরেরও বেশি সময় ধরে এই পবিত্র তীর্থক্ষেত্রে নিরবিচ্ছিন্নভাবে হয়ে আসছে মা নিস্তারিণীর আরাধনা। বর্তমানে আমরা সন্ধ্যার কিছুটা আগেই এখানে এসে পৌঁছে গেছি। এখনো মূল মন্দিরের দরজা বন্ধ রয়েছে। প্রতিদিন সন্ধ্যা 6টায় পুনরায় মন্দিরের দরজা খুলে দেওয়া হয়। এই সময়টুকু আমরা বাইরে থেকেই মন্দিরের সৌন্দর্য উপভোগ করি। কিছুক্ষণ অপেক্ষার পর অবশেষে সেই মাহেন্দ্রক্ষণ এসে গেল। ঘড়ির কাঁটায় বাজে ঠিক সন্ধ্যা 6টা। মন্দিরের প্রধান দরজা খুলে দেওয়া হয়েছে। তো চলুন এবার ভক্তি ভরে মায়ের দরবারে প্রবেশ করা যাক। মন্দিরে প্রবেশের আগে একটি গুরুত্বপূর্ণ বিষয় জানিয়ে রাখি। মন্দিরের বাইরে নির্দিষ্ট স্থানে জুতো চটি খুলে তবেই ভিতরে প্রবেশ করতে হয়। আর প্রবেশপথের দুই পাশে রয়েছে পূজা সামগ্রীর একাধিক দোকান। আপনারা যদি মায়ের পুজো দিতে চান তাহলে এখান থেকেই ফুল, মালা, ধূপ, প্রদীপ, ফল, মিষ্টি কিংবা নিজেদের ইচ্ছা মতো পূজার সামগ্রী সংগ্রহ করতে পারবেন। সব প্রস্তুতি সম্পন্ন করে এবার আমরা প্রবেশ করছি মন্দির প্রাঙ্গণে। মন্দিরের গেট দিয়ে ভেতরে ঢুকতেই প্রথমে চোখে পড়বে একটি ফলক, যেখানে সুন্দরভাবে লেখা রয়েছে মন্দির খোলা ও বন্ধ থাকার সময়সূচি। প্রতিদিন সকাল 7টা থেকে সকাল 10টা পর্যন্ত এবং সন্ধ্যা 6টা থেকে রাত্রি 9টা পর্যন্ত ভক্তদের জন্য এই মন্দির খোলা থাকে। আপনারা যদি দর্শনে আসতে চান তাহলে এই সময়ের মধ্যেই আসার চেষ্টা করবেন। গেট পেরিয়েই দেখতে পাবেন ডান দিক এবং বাঁদিকে রয়েছে খুব সুন্দর দুটি 8 শিব মন্দির। অপরূপ সুন্দর লাগছে কিন্তু দেখতে। প্রধান মন্দিরে যাওয়ার আগে অনেক ভক্তকেই দেখা যায় প্রথমে এই দুই শিব মন্দিরে প্রণাম করতে। এরপর ধীরে ধীরে এগিয়ে এলেই চোখের সামনে ভেসে ওঠে আজকের এই মন্দিরের মূল আকর্ষণ, নবরত্ন শৈলীতে নির্মিত মা নিস্তারিণীর মূল মন্দির। সত্যি কথা বলতে কাছ থেকে দেখলে মন্দিরটির সৌন্দর্য ভাষায় প্রকাশ করা কঠিন। সাদা রঙের গায়ে হালকা গোলাপি আভাযুক্ত নবরত্ন চূড়াগুলি এক অনন্য স্থাপত্য শৈলীর পরিচয় বহন করে। বাংলার ঐতিহ্যবাহী মন্দির স্থাপত্যের অপূর্ব নিদর্শন এই মন্দিরটি। মূল মন্দিরের সামনে 3টি খিলানযুক্ত প্রবেশপথ। দেওয়ালে রয়েছে সূক্ষ্ম কারুকাজ এবং অলঙ্করণ। সব মিলিয়ে মনে হবে যেন ইতিহাস আজও এখানে জীবন্ত হয়ে রয়েছে। মন্দিরের সামনের অংশে রয়েছে একটি প্রতিষ্ঠা ফলক, যেখানে উৎকীর্ণ রয়েছে শ্রী শ্রী নিস্তারিণী জয়তী, কালীকে চরণে কালে তব রাঙা পায়ে, ঈশ্বরের মনপ্রাণ সকলে মিশায়। নিচেই লেখা রয়েছে 1272 বঙ্গাব্দ।
এই ফলক আজও বহন করে চলেছে মন্দির প্রতিষ্ঠার এক অমূল্য স্মৃতি। এবার চলুন সিঁড়ি বেয়ে আমরা প্রবেশ করি সেই পবিত্র গর্ভগৃহে, যেখানে অধিষ্ঠিত রয়েছেন জাগ্রত মা নিস্তারিণী। তো বন্ধুরা, সিঁড়ি বেয়ে ওপরে উঠতেই এক অপূর্ব আধ্যাত্মিক অনুভূতি মনকে ভরিয়ে দিল। প্রথমেই চোখে পড়ে এই মন্দিরের প্রতিষ্ঠাতা ঈশ্বরচন্দ্র নান মহাশয়ের প্রতিকৃতি। তার অসামান্য উদ্যোগ ও অগাধ ভক্তির ফলেই আজও উত্তর কলকাতার বুকে জাগ্রত হয়ে বিরাজ করছেন মা নিস্তারিণী। তাকে প্রণাম জানিয়ে এবার আমরা এগিয়ে চলি সেই পবিত্র গর্ভগৃহের দিকে, যেখানে অধিষ্ঠিত রয়েছেন জগজ্জননী মা নিস্তারিণী। মায়ের এই অপরূপ বিগ্রহ অনেকটাই দক্ষিণেশ্বরের ভবতারিণী মায়ের আদলে নির্মিত। মা শিবের বক্ষের ওপর দাঁড়িয়ে আছেন, আর তার মুখমণ্ডলের এক অপূর্ব দ্বৈত রূপ ফুটে ওঠে। একদিকে তিনি অশুভ শক্তির বিনাশিনী, অন্যদিকে তিনি অসীম স্নেহময়ী জননী। তার করুণাময় দৃষ্টি, অলঙ্কারে সজ্জিত রূপ এবং দেবী মূর্তির ঐশ্বরিক আভা সব মিলিয়ে মনে হয় যেন মা নিজেই তার সন্তানদের আশীর্বাদ করছেন। অনেক ভক্তের বিশ্বাস, একাগ্র চিত্রে ও নিষ্ঠা ভরে মায়ের কাছে প্রার্থনা করলে তিনি কখনোই তার সন্তানকে খালি হাতে ফিরিয়ে দেন না। এই বিশ্বাস নিয়েই প্রতিদিন অসংখ্য ভক্ত দূর দূরান্ত থেকে ছুটে আসেন মায়ের চরণে প্রণাম জানাতে। এবার চলুন জেনে নেওয়া যাক এই প্রাচীন মন্দিরের ইতিহাস। আজ থেকে প্রায় 150 বছরেরও বেশি আগে 1865 খ্রিস্টাব্দে পবিত্র রথযাত্রার দিনে এই মন্দিরে মা নিস্তারিণীর প্রতিষ্ঠা হয়। মন্দিরের প্রতিষ্ঠার সঙ্গে জড়িয়ে রয়েছে এক অত্যন্ত আকর্ষণীয় ইতিহাস। প্রচলিত কাহিনী অনুসারে শিমুলিয়ার বিশিষ্ট ধনাঢ্য ব্যক্তি কৃষ্ণচন্দ্র সিংহ মহাশয় বারাণসী থেকে দক্ষিণেশ্বরের ভবতারিণী মায়ের আদলে একটি কালী মূর্তি নির্মাণ করিয়েছিলেন, আর তার ইচ্ছা ছিল সেই বিগ্রহ প্রতিষ্ঠা করে নিয়মিত পূজার ব্যবস্থা করা। কিন্তু বিশেষ কিছু অনিবার্য কারণে তিনি সেই ইচ্ছা পূরণ করতে পারেননি। পরবর্তীকালে তার প্রতিবেশী এবং ঘনিষ্ঠ বন্ধু ঈশ্বরচন্দ্র নান মহাশয় সেই পবিত্র বিগ্রহটি গ্রহণ করেন। তিনি বেথুন রোয়ে একটি মনোরম নবরত্ন মন্দির নির্মাণ করে দেবীকে মা নিস্তারিণী নামে প্রতিষ্ঠা করেন। নিস্তারিণী শব্দের অর্থ যিনি জীবের সমস্ত দুঃখ, কষ্ট, বিপদ ও সংকট থেকে উদ্ধার করেন। এই নামের মধ্যেই যেন লুকিয়ে রয়েছে মায়ের আশীর্বাদের প্রকৃত মাহাত্ম্য। তাই আজও হাজার হাজার মানুষ বিশ্বাস করেন, আন্তরিক মনে মায়ের শরণাপন্ন হলে তিনি সন্তানের মনের কথা শুনে নেন। স্থানীয় বহু মানুষের মুখে আজও শোনা যায় নানান অলৌকিক অভিজ্ঞতার কথা। অনেকেই দাবি করেন জীবনের কঠিন সময়ে মায়ের কাছে প্রার্থনা করে তারা নতুন পথ খুঁজে পেয়েছেন, কঠিন বিপদ থেকে রক্ষা পেয়েছেন, কিংবা দীর্ঘদিনের মনোবাঞ্ছা পূরণ হয়েছে তাদের। এই ঘটনাগুলি সত্যতা ব্যক্তিগত বিশ্বাসের বিষয় হলেও বিষয়ে অস্বীকার করার উপায় নেই। প্রতিদিন অসংখ্য মানুষের অগাধ বিশ্বাস, ভালোবাসা ও ভক্তি আজও এই মন্দিরকে উত্তর কলকাতার অন্যতম জাগ্রত শক্তিপীঠ হিসাবে প্রতিষ্ঠিত করে রেখেছে। আজও সকাল থেকে রাত পর্যন্ত ভক্তদের পদচারণায় মুখরিত থাকে এই পবিত্র মন্দির প্রাঙ্গণ। শতাব্দী পেরিয়েও মা নিস্তারিণীর প্রতি মানুষের বিশ্বাস একটুও কমেনি, বরং সময়ের সঙ্গে সঙ্গে আরও বহু মানুষ আজ এই মায়ের আশীর্বাদ লাভের আশায় ছুটে আসেন তার শ্রীচরণে। মা নিস্তারিণীর দর্শন শেষে এবার চলুন ঘুরে দেখি এই মন্দির প্রাঙ্গণের আরও কয়েকটি গুরুত্বপূর্ণ স্থান। মূল মন্দিরের বাঁ পাশে রয়েছে নারায়ণ ঘর। এই ঘরেই অত্যন্ত ভক্তিভরে প্রতিষ্ঠিত রয়েছেন শ্রী শ্রী নারায়ণ শালগ্রাম শিলা। প্রতিদিন নিয়ম মেনে প্রথমে নারায়ণের পূজা ও আরতি সম্পন্ন হয়, তারপর শুরু হয় মা নিস্তারিণীর পূজা ও আরতি। এই প্রাচীন রীতি আজও নিষ্ঠার সঙ্গে পালন করা হয়, যা এই মন্দিরের অন্যতম বিশেষ বৈশিষ্ট্য। এবার আসি মূল মন্দিরের ডান দিকে। এখানে রয়েছে ঐতিহ্যবাহী দুর্গা দালান।
জানা যায় কালী মন্দির প্রতিষ্ঠারও বহু আগে থেকেই এই পরিবারের দুর্গাপূজার ঐতিহ্য চলে আসছে। আজও প্রতি বছর দুর্গাপূজার সময় এই দুর্গা দালানেই দেবী দুর্গার আরাধনা অনুষ্ঠিত হয়। শতাব্দীর পর শতাব্দী ধরে চলে আসা এই পারিবারিক ঐতিহ্য আজও একইভাবে অটুট রয়েছে। এই কারণেই মা নিস্তারিণী মন্দির শুধু একটি ধর্মীয় স্থান নয়, এটি উত্তর কলকাতার ঐতিহ্য, সংস্কৃতি এবং ইতিহাসেরও এক মূল্যবান স্মারক। আপনারা যদি ধূপ, প্রদীপ বা মোমবাতি নিবেদন করতে চান তাহলে মূল মন্দিরের ভেতরে নয়, মন্দিরের প্রবেশপথের বাইরে বাঁ পাশে একটি নির্দিষ্ট বেদি রয়েছে। ভক্তরা সেখানে নিয়ম মেনে ধূপ, প্রদীপ, মোমবাতি জ্বালিয়ে মায়ের উদ্দেশ্যে প্রার্থনা নিবেদন করেন। মন্দির কর্তৃপক্ষের এই নিয়ম সকল দর্শনার্থীকেই মেনে চলতে হয়। তাই আপনারাও যখন এখানে আসবেন অবশ্যই মন্দিরের নিয়ম ও পবিত্রতা বজায় রেখে দর্শন করবেন। কারণ একটি মন্দির শুধু ইট পাথরের স্থাপনা নয়, এটি মানুষের বিশ্বাস, ভক্তি, সংস্কৃতি এবং শতাব্দী প্রাচীন ঐতিহ্যের এক জীবন্ত প্রতীক। আর সেই কারণেই আজও হাজার হাজার মানুষের হৃদয়ে সমান শ্রদ্ধার সঙ্গে বিরাজ করছেন জাগ্রত মা নিস্তারিণী। তো বন্ধুরা, এই ছিল উত্তর কলকাতার অন্যতম প্রাচীন ও জাগ্রত শ্রী শ্রী মা নিস্তারিণী কালী মন্দির দর্শনের সম্পূর্ণ অভিজ্ঞতা। শতাব্দী প্রাচীন ইতিহাস, অপূর্ব নবরত্ন স্থাপত্য, ভক্তিময় পরিবেশ এবং অসংখ্য মানুষের অটুট বিশ্বাস, সব মিলিয়ে এই মন্দির শুধু একটি পূজাস্থল নয়, এটি উত্তর কলকাতার ঐতিহ্য, সংস্কৃতি এবং আধ্যাত্মিক চেতনার এক অমূল্য নিদর্শন। আপনারা যদি কখনো উত্তর কলকাতায় বেড়াতে আসেন তাহলে অবশ্যই একবার সময় করে মা নিস্তারিণীর দর্শনে আসবেন। হয়তো আপনি আসবেন শুধুমাত্র একটি ঐতিহাসিক মন্দির দেখতে, কিন্তু এখান থেকে ফিরে নিয়ে যাবেন এক অন্যরকম মানসিক শান্তি, ভক্তির অনুভূতি এবং অনেক সুন্দর স্মৃতি। জীবনের ব্যস্ততার মাঝে কখনো কখনো এমন কিছু জায়গা থাকে যেখানে কয়েক মুহূর্ত নীরবে দাঁড়িয়ে থাকলেই মনটা হালকা হয়ে যায়। আমার কাছে মা নিস্তারিণীর এই মন্দির ঠিক তেমনই একটি স্থান। আপনাদের যদি সুযোগ হয় তাহলে একদিন অবশ্যই এখানে কিছুটা সময় কাটিয়ে যাবেন, মায়ের শ্রীচরণে প্রণাম জানাবেন, নিজের এবং পরিবারের সকলের মঙ্গল কামনাও করবেন। বিশ্বাস করুন, এই পবিত্র পরিবেশ আপনাদের মন ছুঁয়ে যাবে। বন্ধুরা, আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং ভিডিও থেকে নতুন কিছু জানতে বা দেখতে পেরে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক করে আমাকে জানাবেন। আর কমেন্টসে অবশ্যই লিখে জানাবেন আপনারা আগে কখনো মা নিস্তারিণী কালী মন্দিরে এসেছেন কিনা, অথবা ভবিষ্যতে এখানে আসার ইচ্ছা রয়েছে কিনা। আপনাদের প্রতিটি মন্তব্য আমি পড়ি, তাই অবশ্যই নিজের মতামত জানাতে ভুলবেন না কিন্তু। আর যদি এমনই বাংলার অজানা মন্দির, ঐতিহাসিক স্থান, ভ্রমণ কাহিনী এবং আধ্যাত্মিক দর্শনের ভিডিও নিয়মিত দেখতে চান তাহলে এখনই বঙ্গরণজিৎ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অল করে রাখুন। তাহলে আগামী দিনে আমি যখনই নতুন কোনো মন্দির, ইতিহাস বা ভ্রমণের ভিডিও নিয়ে আসব তার নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আপনাদের ভালোবাসা, সমর্থন এবং আশীর্বাদ আমাকে প্রতিনিয়ত আলো ভিডিও তৈরি করার অনুপ্রেরণা দেয়। তাই সবসময় এভাবেই পাশে থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। খুব শীঘ্রই আবার দেখা হবে বাংলার আর একটি অজানা ইতিহাস, প্রাচীন মন্দির এবং নতুন এক ভ্রমণ কাহিনী নিয়ে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের পরিবারের সাথে আনন্দে থাকবেন। সকলের জীবনে মা নিস্তারিণীর আশীর্বাদ বর্ষিত হোক। জয় মা নিস্তারিণী, জয় মা কালী।